আচ্ছা, তো যেহেতু 20 কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেন্স গুলো হচ্ছে বলবে, বলার পরে আপনারা প্রত্যেকেই হচ্ছে এটা মানে সঠিক অ্যান্সারটা লেখা ট্রাই করবেন। আমি একাধিকবার দরকার হয় নিব, মানে টেস্ট নিব। আজকে রেজাল্ট দিব না, বেসিকলি আপনাদের কাছে রাখবেন এটা। আজকে ডেট সহ দিবেন। আবার এটা আমরা মোটামুটি যত রুলস রেগুলেশন গুলো আছে এই সবগুলো আমরা শেষ করব। শেষ করার পরে আবার অনেক পরে একেবারে আমাদের শেষের দিকে, ক্লাসের শেষের দিকে, কোর্সের শেষের দিকে আবার আপনাদের এই টেস্টটা নেব। তখন দেখবো যে আজকে এবং তখন মানে কতটুকু আপনাদের ইমপ্রুভ হলো বা লিসনিং এ কতটুকু হেল্প হলো। বিষয়টা বুঝতে পারছেন? স্যার। আমার কথা শুনতে কারো কি কোনো সমস্যা আছে কি, একটু বলবেন যে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। জি। একটু বাড়লে ভালো স্যার, হইতো। স্যার একটু কথাটা ক্লিয়ার লাউডলি শুন। বলবো, মানে লাউডলি বলা দরকার। স্যার এটাই ঠিক আছে। স্যার এটা স্ট্যান্ডার্ড আছে আর কি, আমার মনে হয় আর হ্যাঁ। লাগবে না, এটাই এনাফ। আচ্ছা, তো এখন যেটা করতে হবে, যার যার জায়গা থেকে একটু ভলিউমটা বাড়ায় নিতে হবে, কারণ যেহেতু যারা শুনছে ক্লিয়ার ভাবে, তার মানে এখানে সবার কান একরকম, ঠিক আছে মনে হইতেছে। স্যার তারপরে যদি আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আজকে কততম ক্লাস? স্যার আমি তো ফার্স্ট জয়েন করলাম। আজকে ফার্স্ট জয়েন করছেন তো তাহলে জান আপনার জন্য আজকে প্রথম ক্লাস, ঠিক আছে। না, আমি তো স্পোকেনে ছিলাম স্যার, ওই যে প্র্যাকটিক্যাল, মানে আপনি প্র্যাকটিক্যাল গিয়ে আপনি করতাম ওই যে। আপনি বুঝতে পারছি, আপনি হচ্ছে ওই এখন যে আমাকে অ্যাড করছে দেখে আমি আজকে জয়েন হয়েছি আর কি স্যার, আজকে অ্যাড মানে গ্রুপ করছে বলতে মতো। কি আপনি বেসিকলি বেসিকে অ্যাডমিশন না আপনার? জি জি স্যার, বেসিক টু ইয়ে অ্যাডভান্স। আইএলটিএস, জি। তাহলে আপনি করতে পারবেন, সমস্যা নেই। তাহলে তো হয়েছেই। তো আমরা গত ক্লাসে হচ্ছে ওরিয়েন্টেশন নিছিলাম। ওরিয়েন্টেশন বলতে হচ্ছে আপনাদের যেই যেই ইগুলো কি কি শিখাবো আর কি এই কোর্সে, মানে এটা বেসিকলি অনেকে একেবারে, এটা এমন একটা কোর্স যেটা হচ্ছে মানে যে যেই লেভেল থেকে ইংলিশ শিখুক না কেন তার জন্য এটা খুবই দরকার। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে আমরা যেটা করছি, ধরেন হচ্ছে আহ, আমাদের যে ফনেটিক্সটা আমি প্রায় ক্লাসে বলতাম যেটা, এটা আজকে থেকে শুরু। আর এখনো শুরুই করি নাই, গত ক্লাসে শুধুমাত্র আপনাদেরকে কিছুই করছিলাম, বুঝাই দিছিলাম যে আমি যেটা দেখাই আপনাদেরকে যে গত ক্লাসে কি করছি দেখেন। এই যে এই যে কন্টেন্ট আছে এটা একটু ভালো করে বোঝানোর ট্রাই করছি। যেমন ধরেন আমরা টাইম টুইস্টার শিখবো, কি কি শিখবো, এবিসি শিখবো, এখানে নাম্বার শিখবো, ইউজ অফ ব্রাস সাউন্ড শিখবো, ক্লুজ শিখবো, স্ট্রং অ্যান্ড উইক ফর্ম শিখবো, একদম ব্রিটিশ প্রনাউন্সিয়েশনের জন্য যেই যেই এইগুলো দরকার সেই ফর্মুলাজটা আমরা এখানে রপ্ত করবো, রাইট? তো এখন ধরেন অ্যাসিমিলেশন, টোটাল স্টপ, ইন্টোনেশন, তারপর লিসনিং প্র্যাকটিস করবো। তো এই বিষয়গুলো যদি আমাদের ব্রেনে খুব ভালোভাবে থাকে, তাহলে যেটা হয় ধরেন আমরা ন্যাচারালি, হ্যাঁ, আহ, করা যায় বেসিকলি হচ্ছে গিয়ে কি করা যায় মনে করেন, আমরা তো প্রথমবার লিস্টিং করলে হয়তো 40টা লিস্টিং এর মধ্যে 3 4টা 2টা হয়, এবং খুব ভালো অনেক সময় বোঝা যায় না, কানের উপর দিয়ে যায়, এই বিষয়গুলো হবে না। আমরা এটাই করতে পারবো। হুম। আচ্ছা, এখানে একজন মেসেজ লিখছিলেন, স্যার আমি একটু বিয়েতে আসছি, এই ক্লাসটা রেকর্ড করে, ক্লাস রেকর্ড চলছে, সমস্যা নাই, ক্লাস দিয়ে দিব। তো আমরা তো জানতে পারলে সবাই বিয়েতে যাইতাম, একা একা বিয়ে গেছে, অনলাইনে বিয়ে খাওয়া যায় না। ধন্যবাদ আপু। ঠিক আছে, অলরাইট, ঠিক স্যার আছে আমি, অনেকদিন বিয়ে খাই না। হ্যাঁ ঠিক আছে, বিয়ে করছেন? না স্যার। না করে আরেকজনের বিয়ে খাবেন, লজ্জা করে না? বয়স হয়েছে তো, বিয়ে করেন, আমরা খাই সবাই। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা আজকে একদম টেস্ট দিয়ে শুরু করছি আর কি। এইগুলো একদম বেসিক টেস্ট, মিনি লিস্টিং টেস্ট, যেগুলো আপনার আইএলটিএস টেস্ট না, কিন্তু এটা অনেকটাই আইএলটিএস এর চেয়ে অনেকটা ইজি একটা টেস্ট। যেমন অলরেডি এখানে কি বলছে, আমি কিছুই বলবো না, এইগুলোর উপর আমি একটা ক্লাস নেবো আজকে। তারপর হচ্ছে ধরেন আপনার এই যে এখানে এটা 2বার আমি শোনাবো আপনাদেরকে, এটা বলবে, এটা যেভাবে লেখা আছে এইভাবে বলবে না, এটার উচ্চারণ চেঞ্জ হবে, বুঝতে পারছেন? এখানে অনেকগুলো চেঞ্জ হবে, এইগুলো তাকে কি বলবে, এই প্রত্যেকটা লাইন কিন্তু বলবে 100%, ঠিক আছে? বলার পরে এটা একটা প্রশ্ন, দেখেন এগুলো সবই প্রশ্ন, কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যেটা হবে সেটা আপনি লিখবেন। আপনারা কি বুঝতে পারছেন কি বললাম?
জি স্যার ক্লিয়ার। ঠিক আছে, যদি ক্লিয়ার হয় আমি এটা দেখেন সাউন্ডটা কি আপনাদের এটা সাউন্ড। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। আপনি বলেছেন যে এই যে হোয়াটস হোয়াটস ইওর স্টুডেন্ট নাম্বার, এটাই আপনি আমাদেরকে শোনাবেন। তো এটার অ্যান্সারটা লিখবো নাকি ওইখানে কি বলছে সেটা লিখবো? যেটা বলবে, মনে করেন এখানে স্টুডেন্ট নাম্বার যখন বলবে ওই নাম্বারটা আপনি লিখবেন, ওকে, বুঝতে পারছেন? জি স্যার। আহ, ঠিক আছে, আমি এখন আপনাদের এটা স্টার্ট করছি। করলে পরে আপনারা আমাকে যেটা এনশিওর করবেন যে ধরেন অডিও যেটা আছে এটা শুনতে পাচ্ছেন, অডিওটা শেয়ার। আচ্ছা, শোনা যায় আমি যা বই করছি? মানে জি স্যার অডিও, শোনা যাচ্ছে। কোনো অডিও অডিও শুনছেন শোনা যায় কিনা? নাই স্যার। না স্যার কোনো অডিও অডিও তো শুনিনি। শোনা যাচ্ছে না স্যার। কোনো অডিও শোনা যায়নি। ঠিক আছে, আমি একটু এটা শেয়ারের মধ্যেই করছি, সাউন্ড শেয়ার করছি। এখন কি শুনছেন? না স্যার শোনা যায় নাই। না স্যার শোনা যাচ্ছে না। না স্যার, কিছু শোনা যাচ্ছে না এখনো। আরে খাইস একটু। The answer while you are listening. Number 1. Could you spell your last name, please? Yes. এখন শুনছেন? জি স্যার জি জি স্যার স্যার এবার শোনা গেছে। আচ্ছা ঠিক আছে, জি স্যার শোনা যাচ্ছে। অলরাইট। এইবার আপনি প্রথম থেকে আমি করছি, প্লে করছি, আপনারা একটা একটা করে অ্যান্সার করেন, কেমন? স্টার্ট। Book. Study the questions first and try to write the answer while you are listening. Number 1. Could you spell your last name, please? Yes, certainly. It's Greaves. Number 2. What's your student number? J304WMB. Number 3. Do you have a fax number? It's 02173926. Number 4. And what's the registration number of your car? BV9258JG. Number 5. When do I have to return these books? By the 15th of July. Number 6. What's the number of the bus? 70. The number 17? 70. Number 7. What time should we be there? Not too early. About 9. Number 8. Where are they going?
To Budapest. Was that Bucharest? No, Budapest. Number 9. Could you spell that for me, please? VEXATIOUS. Number 10. How long before that will be ready? It usually takes a couple of weeks, so I'd say 30th? Number 11. Do you have your membership number handy? Yeah, J231A. Number 12. What's the flight number? QF518. Number 13. What time does it leave? 1400 hours. Number 14. Do you know her medical card number? PN9 6KJ. Number 15. When are your exams? On 16th and 19th. Number 16. Can I have your passport number? 912008CY. Number 17. I'll need your account number for that. Fine. It's 300-674-411518. Number 18. Can I help you, madam? Number 19. How old did you say he was? 80. Only 18? No, 80. Number 20. What percentage of men would you say actually help with housework? Oh, about 15. Did you say 50? No, 15. মোটামুটি সবাই কি টাচ করতে পারছেন? স্যার সবগুলো অর্ধেক অর্ধেক লেখা বাকিগুলো লিখতে পারিনি। স্যার স্যার 18 স্যার নম্বর 16টা প্রশ্ন হয়েছে। স্যার 16টা লিখতে পারছি। মানে 16টা লিখতে পারছেন আর কি। আচ্ছা ঠিক আছে, জি স্যার, 12টা লিখতে পারছি 12টা লিখতে পারছেন। 16 পাইছি, 12 পাইছি, আর স্যার 15টা লিখতে পারছি। 15টা লিখতে পারছেন। স্যার হওয়া না হওয়ার বিষয়টা পরে। কিছু রেকর্ডিং কাট কেটে কেটে আসছে স্যার, বুঝে না, এত স্পিড স্যার। রেকর্ডিংটা কাটে না, 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 এটা স্পিড তো আমার কাছে না, দেখেন আপনাদের দেখায় এখানে স্পিড তো আমি বাড়াই স্পিড নাই। অনেক বেশি ছিল। না, না, বেশি ছিল না। এটা দেখেন এই যে 1x তো ছিল, আমি তো এটা বাড়াই নাই। এটা যারা যেমনি বলছে ঠিক আছে। কখনো কখনো দেখবেন ক্যামব্রিজের কিন্তু কিছু কিছু টেস্টের মধ্যে, যেমন 11 যদি আপনারা সলভ করেন এবং 17, এইখানে কিছু স্পিকার বেসিকলি অনেক মানে দ্রুত করে বলে, তো এই হিসেবে তাদের জন্য তো ঠিক আছে, বাট আমাদের জন্য এটা শুনতে অনেক বেশি লাগছে। যাই হোক, আমরা 2বার টেস্ট নিব, আজকে ডেটশো লিখে রাখবেন, তারপর আমরা আস্তে আস্তে আজকে মিনিমাম দেখি কয়েকটা সাউন্ড আপনাদেরকে পড়ায় দিব। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আবার করি, আবার করেন, সবাই লিখেন, পাশে লিখবেন। মানে আগেরটা কাটার দরকার নাই, 2বারে দেখি কতটুকুই করতে পারছি, দেখি মিনিমাম 20টা টাচ করা যায় কিনা। আমি আবার করছি, আর কেটে কেটে যাচ্ছে, এটা কিন্তু হয়তো আমার থেকে প্রবলেম না, আমি 5G ইউজ করছি। যাদের কাছে মানে একজনের যদি স্মুথ হয়, তার মানে কি নেটের কারণে হয়তো এদিক সেদিক হতে পারে আর কি, যে একটু পরে যাওয়া বা কি হয়ে যাওয়া এরকম হতে পারে। আদারওয়াইজ ক্লিয়ার আছে কিন্তু। আমি আবার প্লে করছি আপনার প্রিপারেশনটা। Listen to these short conversations and use the information you hear to answer the questions in your book. Study the questions first and try to write the answer while you are listening. Number 1. Could you spell your last name, please? Yes, certainly. It's Greaves. Number 2. What's your student number? J304WMB. Number 3. Do you have a fax number?
It's 02173. Registration number of your car. BV9258JG. Number 5. When do I have to return these books? By the 15th of July. Number 6. What's the number of the bus? 70. The number 17? 70. Number 7. What time should we be there? Not too early. About 9. Number 8. Where are they going? To Budapest. Was that Bucharest? No, Budapest. Number 9. Could you spell that for me, please? VEXATIOUS. Number 10. How long before that will be ready? It usually takes a couple of weeks, so I'd say 30th? J231A. Number 12. What's the flight number? QF518. Number 13. What time does it leave? 1400 hours. Number 14. Do you know her medical card number? PN9 6KJ. Number 15. When are your exams? On 16th and 19th. Number 16. Can I have your passport number? 912008CY. Number 17. I'll need your account number for that. Fine. It's 300-674-411518. Number 18. Can I help you, madam? I need a new spindle for a washing machine. Do you know the part number? Yeah, it's A75UT90. Number 19. How old did you say he was? 80. Only 18? No, 80. Number 20. What percentage of men would you say actually help with housework? Oh, about 15. Did you say 50? No, 15. এখন কি সবাই অ্যাটেন্ড করতে পারছিলেন? মানে অ্যাটলিস্ট হচ্ছে স্যার দু একটা শুনি নাই, ওই যে মানে আটকে গেছিল। ও, স্যার মিডলে আপনার কানেকশন ভুলে গিয়েছিল। স্যার আমি 4টে আটকায় গেছিল। আপনার স্যার কথাই তো 19টা হয়েছে, আগে 16টা ছিল, এখন 19টা হয়েছে। আমি আচ্ছা, না, 17টা ওকে লিখতে পারছি স্যার, আগে 15টা ছিল। ওকে ওকে, যাক যাক, ঠিক আছে, অনেক ভালো করছেন। আর আর এদিকে না যায়। তো প্রথমবার থেকে পরের বারে কি খুব মানে কঠিন মনে হয়েছে, না একবার শুনে মোটামুটি মনে হয় না ঠিকঠাক আছে কিছুটা? স্যার মোটামুটি সহজ ছিল পরের সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। তো এটাই আর কি, আমরা তো হয়তো প্রথম শুনলে মনে করি। তো যাই হোক, আমরা এখন যে জিনিসের দিকে এটি করব, মনোনিবেশ করব, আমাদের লিস্টিং টেস্টটা আমি রেজাল্ট করব না, আপনাদের যারা যেটা যেটা লিখছেন এইগুলো মানে পার্সোনালি পাঠালে পাঠাতে পারেন আমার নাম্বারে, অথবা ওই যে আমাদের গ্রুপেই সেন্ড করতে পারেন। যদি বা সবাই একসাথে দিলে পরে গ্রুপটা বড় হয়ে যায় আর কি। মানে আপনার কি বলে ধরেন সবাই যদি দেন, তো এই ক্ষেত্রে একটু অপরিষ্কার পরিষ্কার লাগতে পারে আর কি। তো যাই হোক, আমরা তো লিস্টিংটা করলাম, বেসিক্যালি আমাদের যেই কাজটা করা উচিত সেটা অলমোস্ট ডান। আপনাদের আমাকে দিবেন সবগুলোই, আমি দেখবো যে কার কটা হয়েছে, আমি ওইভাবে আপনাদের এই প্রিপেয়ার করবো। তো যাই হোক, যে বিষয়গুলো জানা উচিত আসলে, আমরা ফনেটিক্স বা ফনেটিক চার্ট যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না যে আপনাকে চার্ট মুখস্থ করা লাগবে, বাট আমাদের যেটা করতে হবে, এখানে যে সাউন্ডস গুলো আছে, যেমন ধরেন হচ্ছে 24 সাউন্ডস এখানে আছে, তারপর ভাওয়াল হচ্ছে 20 সাউন্ডস। এইগুলোর হচ্ছে অনেকগুলো ধাপ আছে, ভাগ আছে। কিছু সাউন্ড আছে হচ্ছে আপনার মনোথংস, কিছু আছে ডিপথংস। তো মনোথংস এর মধ্যে আবার দুই ধরনের আছে, কিছু লং এবং হচ্ছে শর্ট। এই জিনিসগুলোর জন্য বেসিক্যালি হচ্ছে আমরা হুট করে অনেক সময় করতে পারি না।
শুনে বুঝি না বা হচ্ছে পড়তে গিয়ে বা বহুত ঝামেলায় পড়ি আর কি। আমরা তো বেসিকলি হচ্ছে যেটা করব, এটা একটু বলে রাখি, আমাদের এখানে এই জিনিসগুলো এটা আমরা খুব ভালোভাবে বুঝে নিব। যদিও বা এখানে আমি অনেকগুলো ক্লাস রাখছি, যেমন আমরা সাউন্ডস করাবো, টাং টুইস্টার করাবো, vocabulary করাবো। এইভাবে বিশেষ করে টাং টুইস্টার শেষ করতে গেলে পরে দেখা যাচ্ছে হয়তো বা 4 5 6টা 7টা ক্লাস লেগে যেতে পারে। এইগুলো শেষ করার পরে হচ্ছে আমরা উচ্চারণে যাব, A থেকে Z পর্যন্ত IPS উচ্চারণ করব। তো এরপরে ডেজ নামগুলো শিখবো, এখানে কিছু বাংলায় ভুল উচ্চারণ সেগুলো কিরকম হয় সেগুলো দেখবো। তো এটার আগে আমি হচ্ছে আপনাদের যারা এটা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি এটার একটা স্ক্রিনশট আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। যেটা করবেন আপনারা, বেশি না, প্রথম 2 3 লাইন একটু পড়ে শোনাবেন। 2 3টা লাইন আমি পড়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু যেটা করবেন আর কি, এখন কেউ একজন পড়ে শোনাবে। আমি ছবিটা দিয়ে দিলাম, এখান থেকে আমি একটু বড় করে দিলাম, সবগুলো পড়ার দরকার নেই। আর ধরুন হচ্ছে যতটুকু পড়তে পারেন আর কি, 2 লাইন 3 লাইন একজন একজন করে একটু পড়েন। মানে আমি এটা একটু চাচ্ছি যে আজকে পড়ার পরে আজকে কেমন পড়লেন আপনি, এবং আমাদের এই যে যে নিয়ম কানুন শেখার পরে এইগুলো অ্যাপ্লাই করে যখন রিডিং করবো তখন আসলে আপনার পরিবর্তনটা কেমন হবে, এটার জন্য ক্লিয়ার। একটু পড়েন, কেউ একজন পড়েন। কে পড়তে পারছেন আগে বলেন তো? Communicative competence আর আমি refer ট্রাই করবো। একজন একজন করে পড়েন, একজন পড়তেছে বলেন তো। communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. There are এটা two ways. এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি হবে, ঠিক আছে। There are two ways of developing communicative competence in a language. The first in acquisition, which is similar to the way people. যাক, ধন্যবাদ, খুব ভালো করছেন। আশিক বলছেন না, নাকি জনি? জনি দেবনাথ বললেন Yes, না? sir, Johnny. স্যার জুনায়েদ আমি। আচ্ছা, জুনায়েদ পড়ো তো দেখি প্রথম থেকে আহ, 2টা লাইন পড়ো। Communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. There are two ways of developing communicative competence in a language. The first is acquisition, which is similar to the way people develop ability in their mother tongue. গুড, থ্যাংক ইউ, Users are not usually আর লাগবে aware. না, সুন্দর হয়েছে, আপনার টোন ভালো আছে। Thank you, sir. একটু মানে ধরেন উচ্চারণগুলো ঠিকঠাক করে নিলে আর আরো ভালো হবে সামনে, সুন্দর হয়েছে। আর আর কেউ আর কেউ আর কেউ? হ্যাঁ আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করেন। communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. There are two ways of developing communicative competence in a language. The first is acquisition, which is similar to the way people develop ability in their mother tongue. Users are not usually aware of acquiring a language in a natural circumstance. হ্যাঁ, সুন্দর হয়েছে। আর কেউ আর কেউ বলবেন? আর কেউ? স্যার বলবো? আমি ট্রাই করবো, আমি করি। আচ্ছা, মুশারফ বলবেন? আচ্ছা, মুশারফ সাহেব একটু বলো। স্যার একটু ট্রাই করি। হ্যাঁ, ট্রাই করেন, আপনার জন্য মানে 2 লাইন দিলাম। Communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. There are two ways of developing communicative competence in a language. ঠিক The আছে, first, ধন্যবাদ, ভালো বলছেন। তারপর আরেকজন বলতে চাইছিলেন, বলেন বলেন। Communicate the competence that refer to the ability to use the language appropriately to different sorry sir. ঠিক আছে, লেখাপড়া হবে বুঝুন। আরেকজন কেউ একজন পড়েন তো। The communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. There are two ways to developing communicative competence in a language. The first is acquisition, which is similar to the way people develop ability in their mother tongue. থ্যাংক ইউ। Users. আচ্ছা, আর কেউ পড়ে শোনাবো?
চাইলে করতে পারো। আমি একটু পড়েন পড়েন, সমস্যা নেই। communicative competence refers to the language approximate আচ্ছা different বুঝছি, পড়া লাগবো। circumstances. আর নাই, এরকম করলে হবে না, অনেক ভালো করে পড়তে হবে। তারপরে আর কেউ একজন পড়বেন যে একটু কনফিডেন্ট আছে, পড়বেন। স্যার আমি বলছি, বলেন। communicative competence refers to the ability, স্যার আমার স্ক্রিনে এই দিক দিয়ে ব্ল্যাক হয়ে গেছে, পড়াটা আসতেছে না। দেখেন দেখেন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখন বলছি স্যার, communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. There are two ways to developing communicative competence in a language. ঠিক The আছে, first ঠিক আছে। is acquisition. যাক, বুঝতে পারছি আপনারা অনেকেই ভালো করছেন। আমার আমার বিষয়টা হচ্ছে যে ধরেন আমরা যেটা করব, আমরা সাধারণত যেভাবে শিখি, আমাদেরকে শেখানো হয় COM, কম, MU, কমিউ, এইভাবে শিখায় নি। সি এ কে, সি দিয়ে কে বোঝায়, তাই না? টিপ, তাহলে কমিউনিকেটিভ কম্পিটেন্স, হ্যাঁ, রেফার্স টু দ্য এবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। এইভাবে আমাদেরকে আসলে অশুদ্ধভাবে আহ, মানে মূর্খ ইংরেজি শেখানো হয়। এখন ব্যাপারটা হলো এটা, আমরা এটা এইভাবে, আমি ব্যক্তিগতভাবে আমরা যখন ছোট ছিলাম এইভাবে পড়ে আসছি। ইভেন এটাকে কেউ যদি একটু দ্রুত বলা হয়, যেমন ধরুন কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার টু দ্য অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, দেয়ার আর টু ওয়েজ অফ ডেভেলপ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন আ ল্যাঙ্গুয়েজ। এটা এটা মানে খুব সে পারে, মানে তাকে ধরা হয় সে পারে। কিন্তু বেসিকলি আপনারা যখন এই টোটাল যেই নিয়মগুলো আছে, আমরা যখন এখানে ইউজ অফ রা, এরপর কিছু ক্লু শিখবো। ক্লুর মধ্যে প্রথম একটা ক্লু হচ্ছে, আমরা আগে যেখানে ক বলতাম ইংলিশে, এখন বলবো খ। এইভাবে দেখেন তাহলে কমিউনিকেটিভ হয়ে যাবে কমিউনিকেট। তো এইভাবে আমরা এই প্রত্যেকটা সাউন্ড যদি শিখতে পারি, প্রত্যেকটা ধরেন হচ্ছে গিয়ে যে সাউন্ড গুলো ক্লিয়ার করার পরে প্রত্যেকটা সাউন্ডের নির্দিষ্ট কিছু তাদের মানে নিয়ম আছে, নিয়ম, এটার বিভিন্ন ধরনের নিয়মের কিছু কিছু সাউন্ড পরিবর্তন হবে। যেমন আমি বেসিক করার সময় কিন্তু আমি ক্লাসে বলতাম, যখন আপনারা 18টা সেন্টেন্স পড়বেন, সবগুলো যখন ওখানে 20 থেকে 22টা বা 26টা ক্লাস শেষ করবেন, এরপরে এগুলো শিখলেন, বাট এগুলো তৎক্ষণাৎ ব্যবহার করতে না পারলে একটা বড় ঝামেলায় পড়বেন। মানে ওইটাই হচ্ছে আসল, যে আপনি যেইগুলো স্ট্রাকচার কিংবা হচ্ছে যে যে ইগুলো জানেন তার সঠিক ব্যবহার করা। তো এটার জন্য যেটা করব, আমাদেরও সেম এখানে কি হবে, সাউন্ডগুলো সঠিক ব্যবহার করতে পারলে এবং এই নিয়ম কানুন গুলো দিয়ে প্র্যাকটিস করলে পরে আমরা এটাকে ওই যে কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। কেমন চেঞ্জ হবে? Communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. There are two ways of developing communicative competence in a language. The first is acquisition, which is similar to the way people develop ability in their mother tongue. তো এই ধরনের চেঞ্জ আসবে একটা, মনে করেন যেমন ধরেন একটা চেঞ্জ আসবে কিরকম, আমরা কমিউনিকেটিভ কি বলতে কমিউনিকেটিভ, কম্পিটেন্স হয়ে যাবে কম্পিটেন্স। এখানে রেফার্স এর সা সাউন্ডস না হয়ে রেফার্স যা সাউন্ডস হবে, যেটার নিয়মে পরে হচ্ছে আমরা এই নিয়মটাতে শিখবো, এটা ইনফ্লেকশনস। এই নিয়মটাতে আমরা এটা শিখবো যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমন? আচ্ছা, এরপরে ধরেন হচ্ছে আপনার আসতেছে ধরেন এখানে দি অ্যাবিলিটি কেন হলো, কেন দা অ্যাবিলিটি হলো না, আর অ্যাবিলিটি না অ্যাবিলিটি, এখানে দি হবে কারণ আমরা ভয়েল সাউন্ড শিখবো। এখানে একটা ভয়েল সাউন্ড আছে, এই জন্য দি এবিলিটি, দি এবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ না বলে আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো অ্যাপ্রোপ্রিয়েটলি। এখানে ভা সাউন্ডসের উপর একটা জোর হবে, যেটাকে বলে হচ্ছে আপনার ট্রেস। হ্যাঁ, এই যে আমরা এখানে ট্রেসের জন্য আলাদা ক্লাস আছে। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো রুলস অফ কোয়ারেন্সেস ট্রেস কোথায় রাখলাম, একটা ট্রেসের ক্লাস আছে, আমরা ট্রেসের ক্লাস করবো, অ্যাসপিরেশন করবো, যেটা হচ্ছে ফা থা খা, 14তে অ্যাসপিরেটেড সাউন্ড হবে,
তারপরে হচ্ছে যে ইউজ অফ ট্রেসেস, এটা শিখবো। আর এখান থেকে শিখবো হচ্ছে অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন এবং ট্রেস, এই দুইটা হচ্ছে গিয়ে মিলিয়ে আমাদের উচ্চারণটাকে আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট করবে। যেমন অ্যাপ্রোপ্রিয়েট, এই ভাব সাউন্ডসের উপরেই থাকবে। এই ডিফারেন্ট উচ্চারণ না হয়ে সাউন্ড শেখার কারণে আমরা এখানে ডিফারেন্ট, এই ডিফারেন্টের আবার টি বাদ যাবে। এই ডিফারেন্টের টি বাদ যাবে কোন নিয়মে? আমরা যখন এখানে ইলিউশন শিখবো, রুলস অফ ইলিউশন। একটু বড় করে কি হচ্ছে দেখা যাচ্ছে। তো একদম যাতে লাইক নেটিভ স্পিকারদের মতো, কিংবা শুদ্ধ উচ্চারণ করে। সব নেটিভরা কিন্তু আবার শুদ্ধ উচ্চারণ করে। তো আমরা উচ্চারণটা যাতে শুদ্ধ হয় আর কি। এবার আপনি একটু স্পিডে বললে একটু নেটিভ নেটিভ ভাইব আসবে। কেননা হচ্ছে যে নেটিভ যারা আছে তাদের বিষয়টা হচ্ছে একরকম। তারা যখন কথা বলে দেখবেন, আমরা বাঙালি কিন্তু বাঙালি নেটিভ, আমরা সবাই কিন্তু শুদ্ধ করে বাংলা বলি। তো যাই হোক, এখানে আপনি মানে একদম রিজনাল যে ইংলিশ গুলো আছে সেইগুলো শুনে বুঝবেন। আমি সেইগুলোর উপর আপনাদেরকে মানে করাবো, ট্রেন করাবো যে কিভাবে আপনারা একদম লোকাল ইংলিশ, যেমন ককনিস অ্যাকসেন্ট গুলো আছে, অ্যাকসেন্ট যেটাকে বলে, মানে অ্যাকসেন্টটা যদি ধরতে পারেন, মানে ব্রিটিশ আমেরিকান একটা অ্যাকসেন্ট বলে আর কি। অ্যাকসেন্ট হচ্ছে আঞ্চলিকতা, যে একদম যেমন হচ্ছে ধরেন আহ, গ্রামের যে মানুষগুলো যখন কথা বলে, একটা অ্যাকসেন্ট বিভিন্ন অঞ্চলের যে ভাষা রীতিই থাকে। বাংলা ঠিকই, কিন্তু বিভিন্ন অঞ্চলের একটা টোন থাকে। এই টোন গুলো হচ্ছে, টোনের উপর একটা ক্লাস হবে, শুধু টোনের উপরে, যেটাকে আপনার বলেন আমরা শিখবো হচ্ছে এখানে ইন্টোনেশন। হ্যাঁ, ইন্টোনেশনে আমরা এই বিষয়গুলো আলোকপাত করব। তারপরে এখানে আসেন ধরেন কি বললাম, ডিফারেন্ট দ্য সারকামস্ট্যান্সেস। এখানে আর এর উচ্চারণ হয় না, আই আর, এটা হচ্ছে যদি থাকে তাহলে ও উচ্চারণ হয়, সারকামস্ট্যান্সেস। তার মানে আপনি প্রত্যেকটা যখন ই করবেন, লিঙ্ক করে যখন শিখাবো, লিঙ্ক শিখাবো কখন? লিঙ্ক শিখাবো হচ্ছে যে ইউজ অফ রা সাউন্ডের সঙ্গে। আমরা যখন এখানে রা সাউন্ডের উপরে ক্লাস করব, তখন আমরা এই বিষয়গুলো শিখবো। তো এখানে হচ্ছে যে লিঙ্ক শিখবে। তো একসাথে যদি অল্প অল্প করে কিভাবে রিডিংটাকে পড়ার করতে পারেন। ইভেন হচ্ছে আমরা এটা যখন আমরা ওই ইসে যাব, আমরা নিউজ প্রেজেন্টেশন শিখবো। তো এই নিউজগুলোতে কিভাবে নিউজ পড়বেন, এই বিষয়গুলো আমি আপনাদের শিখিয়ে দিই। যেমন এখানে এটা নিয়ে আগে কথা বলি, রিডিং পড়ার সময় পড়ে এটাকে একটা শুদ্ধ করে পড়তে পারলে পরে বাংলাদেশে ভালো ক্যারিয়ার আছে, বিশেষ করে মেয়েরা যারা আছেন। আর ছেলের মধ্যে জুনায়েদ না জুবাইর এখন কথা বলছিলেন, আপনার টোনটা ভালো, ন্যাচারালি কিছু টোন থাকে। আর না হয় এটাকে আপনি কি করতে হবে, টোনের উপরে আপনাকে একটা কোর্স করে নিতে হবে। এটা বাংলার কিন্তু, মানে আপনার ইংলিশে ট্রাই করবেন। আর বাংলা যদি, বাংলা তো বর্ণ অনেক, বাংলাটাও শুদ্ধ করে বলার ট্রাই করা আর কি। আমরা যদিও বা অনেক সময় যার যার আঞ্চলিক ভাষা বলতে খুব বেশি কমফোর্ট ফিল করি, ভালো লাগে, আমার নিজেরও, কিন্তু আমি ব্যতিক্রম না। এই জন্য ব্যাপারটা হলো গিয়ে, আমরা যদি এটা শিখি তাহলে ওই জিনিসগুলো শিখতে পারবো। তো যেমন কমিউনিকেটিভ, খেইটিভ, মানে কমিউনিকেটিভ এরকম উচ্চারণ হবে। কমিউনিকেটিভ, কম্পিটেন্স, কম্পিটেন্স, রেফার্স টু দ্য এবিলিটি, এটা একসাথে লাগাই বলতে হবে, টু দ্য এবিলিটি, the ability to use, to use language, মানে ল্যাঙ্গুয়েজ না বলে ল্যাঙ্গুয়েজ, appropriate, appropriately, ফার উপরে জোর হবে, in different, different থাবাদ circumstances, in different circumstances। তো বিষয়টা এই ঠা সাউন্ডসের উপর আবার আপনার কি আছে, ট্রেস আছে। এই জন্য সেন্টেন্স ট্রেসের মধ্যে বা ওয়ার্ড ট্রেসের মধ্যে এটা পড়তে হয়। তো এইভাবে দেখেন, আমরা যদি বলি কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, এটাও কিন্তু আমাদের একটা টোন। আমি যেটা হয়তো কিছুটা, কিশোরগঞ্জ আমার বাড়ি, এই জন্য হয়তো এরকম বলতেছি। আমরা সাধারণত যার যার জায়গা থেকে এমনি উচ্চারণটা করি। বাট যখন আপনি এই নিয়মগুলোর উপরেই করবেন আর যখন প্র্যাকটিস করবেন, তখন দেখবেন স্টেপ বাই স্টেপ আপনার টোনটা চেঞ্জ হচ্ছে, শুদ্ধ করে বলতে পারছেন। Communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. তো এই জিনিসটা আপনারই হবে। এই দেয়ার আর, এটা হবে দেয়ার আর, দেয়ার আর টু ওয়েজ, দেয়ার আর টু ওয়েজ অফ, ওয়েজ অফ, এইভাবে আপনারা লিঙ্ক করা শিখিয়ে দেবো। অলরেডি শিখেছি, বলতেছি, শিখতেছেন। There are two ways of, তাহলে যখন আমরা আমরা কিন্তু পড়ার সময় there are two ways of developing communicative এইভাবে বলার অনেক সময় ট্রাই করি, এইভাবে বলার ট্রাই করবো না। পড়ার সময় একটু শুদ্ধ করে বলবেন, there are two ways of developing। এখন আমরা ডেভেলপ বলি সবাই, আসলে এটা উচ্চারণ ডেভেলপই না,
এটা হচ্ছে ডেভেলপিং। ডেভেলপিং ডের জায়গায় এর জায়গায় মানে একার দেই, মানে মনে করেন একার ডে এরকম বলে, আসলে কিন্তু এরকম না, এটা ডেভেলপিং হবে, ডেভেলপ। আমরা এই জায়গাটাও কিন্তু ই করি। আমি আপনাদের এটা লিঙ্ক দিব, যে লিঙ্কের মধ্যে আপনারা যারা সবাই নেট ইউজ করেন, লিঙ্কে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কাজটা করবেন যে আপনারা এই যে এইরকম যখন যেই শব্দ পাবেন সেই শব্দটা ইনপুট দিবেন, দিলে পরে তার সঠিক উচ্চারণ চলে আসবে। হ্যাঁ, তো এটা আর কি বিশেষ করে, তবে আমেরিকান এটাকে ডেভেলপ বলে, বাট ব্রিটিশরা, আমরা ব্রিটিশটা ফলো করবো, ওরা ডেভেলপ বলে, ডেভেলপিং, ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স। তাহলে কমিউনিকেটিভ কম্পিটেন্স একটা বলে ইন আ ল্যাঙ্গুয়েজ, ইন আ ল্যাঙ্গুয়েজ। তো এখন ধরেন আপনি যদি এইবার কি করবেন, প্রথমটা পড়লেন, দ্বিতীয়টা পড়লেন, পড়ার সিস্টেম হচ্ছে সেটা বেসিক হোক, আইএলটিএস হোক, যাই হোক, যখন যেখান থেকে শুরু করলাম, এরপরে অনেকগুলো ধাপ করলাম, সেন্টেন্স পড়লাম, যাই পড়লাম, প্রথম থেকে আবার এটাকে পড়ার ট্রাই করবেন। যেমন communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. There are two ways of developing communicative competence in a language. তো ল্যাঙ্গুয়েজটা থেমে আপনি যখন আরেকটা লাইন শিখবেন, the first is actually the first is acquisition. The first is acquisition. তাহলে which is, এটা হচ্ছে which is similar, which is similar to, which is similar to, এভাবে কি করবেন, কয়েকবার বলবেন which is similar to the way, which is similar to the way, which is similar to the way, তারপরে দু তিনবার পড়বেন আর কি। way, people develop, এখানে ability যেটা বলতাম, it is ability, people develop ability in their mother tongue, in their, এখানে আরটা বাজে, mother tongue, mother একটু উপরে উঠে নিচে ছেড়ে যাবে, in their mother tongue। এবার কি করবেন, ওই প্রথম থেকে আবার কি করবেন, এই 3 নম্বর লাইন পর্যন্ত করবেন। The communicative competence refers to the ability to use language appropriately in different circumstances. There are two ways of developing communicative competence in a language. The first is acquisition, which is similar to the way people develop ability in their mother tongue. তো এইভাবে যখন আপনারা অনেকবার পড়বেন, দেখবেন এটা খুব সুন্দর। ইভেন যদি কয়েকটা প্যাসেজ সলভ করেন, বিশেষ করে ক্যামব্রিজের, পড়ে পড়ে, তো একটা সময় দেখবেন যে আপনার মানে উচ্চারণটা মানে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। মানে আপনি চিন্তা করতে, মানে আপনার টোনটা চেঞ্জ হচ্ছে, আপনি যেটা পড়তেছেন সেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, নেটিভদের মতো একটা টোন আসছে। ইভেন হচ্ছে আমরা অনেক সময় যে কাজগুলো করি, যে আমরা যখন যদি আমাদের একটা ইন্টারন্যাশনাল যে মানে ধরেন প্ল্যাটফর্মে যদি জব করতে হয়, বিশেষ করে আমরা অনেক সময় নেটিভদের সাথে কথা বলার প্রয়োজন হয়, বা কোনো কারণে ইন্টারভিউ দেয়। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে ওদের কথাগুলো ধরতে আমাদের অনেক বেশি মানে ইজি হবে। মানে আমরা সাধারণত যেটা হয়, ওদের কথা শুনে আমরা বুঝি না। এই শুনে না বোঝার পিছনে বড় একটা কারণই হলো গিয়ে মানে ফোনোলজির যে বিষয়গুলো থাকে বা উচ্চারণের যে ব্যাপারগুলো থাকে, এটা আমরা আসলে সাধারণত মানে করতে পারি না। তো এই জায়গাটা হচ্ছে যে আমাদের মানে ঠিক হবে, আশা করছি, এটা আমি অনেকটা আশাবাদী। এখন বাকিটা হচ্ছে আপনাদের আহ কি বলবো, যদি ধরেন করতে চান, মানে এটাকে আরো বেশি ভিতরে লালন পালন করেন, এটা লালন পালন করার একটা ব্যাপার আছে, যে আমি আসলে এইভাবে শিখতে চাই, আমি ওই টোনটা এইভাবে রপ্ত করতে চাই। মানে আমি চাইলাম বিষয়টা এরকম না, আপনাদের চাইতে হবে আর কি। আমি কি আপনাদেরকে বুঝতে পারলাম? মনে করেন আমি চাইতেছি আপনাদের কাছে যে আপনারা এমনি করেন, আপনারা জি করেন, স্যার। এতে কিন্তু আসলে আমি খুব বেশি হতে পারবো না, সফল হতে পারবো না। আমার সফল হতে হবে, ধরেন ওই যে আপনারা তো অনেকে জানেন যারা আমার অফিসে আসছেন, আমি সবাই ক্লাস থেকে শুরু করে সবসময় বলে পড়েন, পরীক্ষা দেন, রেজিস্ট্রেশন করেন, এটা তো আমি বাজাইতেই থাকি, আমার রেডিও চলতেই থাকে। বাট ঘটনা হচ্ছে আপনি এক্সাম আপনি নিবেন, আপনার কেরিয়ার আপনার, সবকিছু আপনার, আমি আপনার কি করতেছি, হেল্পার হিসেবে কাজ করতেছি, যাতে ভবিষ্যতে মনে রাখেন যে ওনার মাধ্যমে আমার এটা হয়েছে আর কি, এতটুকু ইনাফ। আর মনে না রাখলে মনে করেন আর কি করার, কিছু করেন না আর কি। তো মিনিমাম একটা ভিতরে ড্রিম তৈরি করতে হবে। এই ফোনেটিক্সের বিষয়টা যদি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন, এটা যে লাইফে কোথায় নিয়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না। ধরুন আমরা একটা বিষয় খুব ভালো করে জানি, আপনি মানে একটা গ্রামের ছেলে যদি একই ভার্সিটিতে পড়ে একজন শহরের ছেলে, অত দুইজনেই গ্রামে, বুঝতে পারছেন,
একজন কি করলো, সে খুব মানে ভাষাগুলোকে খুব চমৎকার ভাবে মানে প্রেজেন্টেশন করার জন্য সে খুব সুন্দরভাবে এগুলো রুলস রেগুলেশন গুলো শিখে তার চর্চা করলো। এখন ধরেন একই রেজাল্ট হলেও যদি তাকে অডিশন দেওয়া হয় বা ইন্টারভিউতে ডাকা হয়, দেখবেন যার উচ্চারণটা ভালো তাকেই কিন্তু কি করতেছে, আপনাকে জবে হায়ার করছে। এর কারণ কি, আমি নিজে যখন একজন লোক নিব, তো কি করছে, আপনি যখন একজন লোক নিবেন, এখন সে যদি তার লোকাল অ্যাকসেন্টে কথা বলে, সেই ক্ষেত্রে আপনি কখনোই তাকে কিন্তু আপনি খুব মানে চোখে দেখবেন না। এবং একই রেজাল্ট কিন্তু যার হচ্ছে ভালো, ইভেন আমরা একটা সহজ একটা এক্সাম্পল দেই, আমরা সবাই কিন্তু বাংলা মানে পড়তে পারি, বাংলা আমরা হচ্ছে যে কি করতে পারি, লিখতে পারি, খুব ভালোভাবেই পড়তে পারি, বাংলা পড়তে কারো কোনো সমস্যা নেই। কিন্তু এখন যদি বলা হয় যে যারা নিউজ প্রেজেন্টেশন করে, হ্যাঁ, তাদের মতো কি আদৌ আমরা বাংলা বলতে পারি, বা তাদের মতো কি আমাদের বাংলাটা হয়? বলেন, দুইটা বাংলা তো না একই স্যার, বাংলা, হয় না। হয় না। তো এখন তাদের সাথে উচ্চারণে আমাদের পার্থক্যটা কোথায়? তারা ট্রেনিং করে, কষ্ট করে, রিহার্সাল করে করে তাদের উচ্চারণটাকে চেঞ্জ করছে, যারা এখন ভয়েস আর্টিস্ট। মনে করেন আমি একটা সময় হচ্ছে একটা মানে বিভিন্ন কন্টেন্ট থাকতো, যেমন বর্তমানে এর যুগে কিন্তু কন্টেন্ট রাইটার কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না, কারণ আপনার জেমিনাই, তারপর হচ্ছে চ্যাট জিপিটি, এরপরে হচ্ছে আপনার কুইল বোল্ট, এরকম হচ্ছে ডিপসিক, এদের মতো জায়ান্ট জায়ান্ট যেই খুব দক্ষ আপনার মানে রাইটিং করার জন্য যে অ্যাপস গুলো বের হওয়ার কারণে ওই আপনার ফ্রিল্যান্সিং এর যে জায়গাটা আছে ওই জায়গায় আপনার এখন আর কন্টেন্ট রাইটার খুঁজে পাওয়া যায় না। আগে এক একটা কন্টেন্ট লিখলে কিন্তু ধরেন মিনিমাম পার আওয়ারে আপনার হচ্ছে 18 থেকে মোটামুটি $30 পর্যন্ত আর্ন করতে পারছে বা করা যেত। ইভেন অনেক কিছু এই সুযোগটা থাকে আর কি, করতে পারতো। এখন এটা নাই। তবে ভয়েস আর্টিস্টের এখনো কিন্তু অনেক ডিমান্ড আছে। আপনি যদি এখন অব্দি অনেক কাজ আছে কিন্তু, যেমন ধরেন আমি আপনারা যদি স্পিকিং এ আইএলটিএস করে অন্য মডেলে 0 করলেন সমস্যা নেই, অ্যাটলিস্ট যদি স্পিকিং এ 7.5 এবং হচ্ছে এটাকে শুদ্ধ করে বলতে পারেন, আমি আপনাদেরকে মিনিমাম প্রতি ঘন্টায় বাংলা টাকায় 2,000 টাকা করে দিব। যদি কাজ করেন, আমি আমি একদম মানে ওই দিন মানে পার ডে 6 ঘন্টা করে কাজ করবেন, আমার থেকে 12,000 টাকা সুন্দরভাবে 4-5 বার দেখা গইনা নতুন টাকা নিয়ে যাবেন। পার ডে, কিন্তু আমি কিন্তু মানে সপ্তাহে বলি নাই, পার ডে 6,000 টাকা। তো এই সম্ভাবনার জায়গাটা আমি তৈরি করতে পারছি না। কেন পারছি না? আমি ট্রাই করছি, কিন্তু ওইরকম বেরিয়ে আসছে না। কোন রকমের স্কোর করে কিভাবে দৌড় দিয়ে সাউথ কোরিয়া যাবেন, দৌড় দিয়ে হচ্ছে ওই যে আপনার ওই যে আমেরিকা যাবেন, লন্ডন চলে যাবেন, ওই দেশ ছাইরা ওই যে চলে গেলেন গা বিদেশ। যাওয়ার কারণে কি হলো, এই যে আমাদের দেশে আমি লুক পাইতেছি না, অথবা দেশে যে ইনকাম করা যায় সেই সোর্সটা নাই। তো এখন যদি কষ্ট করেন, বিষয়টা বুঝেন, আগামী 2 থেকে 3 মাস ভিতর ট্রাই করতে হবে যে আমি এই বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে শিখবো। সম্ভব কিন্তু। আমিও কিন্তু অজপাড়া গাঁয়ের ছেলে, একেবারে অজপাড়া গাঁয়ের ছেলে, বুঝতে পারছেন, শহরের ছেলে না। তো আমি যদি ধরেন আমি একদম লোকাল জায়গা থেকে একদম আমি দুই ভাবেই পারি, একটা হচ্ছে আমার লোকালি বলা, আবার হচ্ছে আমি শুদ্ধ করে বলতে পারছি, আমি এটা দিয়ে আর্ন করছি, স্টিল আমি আর্ন করছি, আপনাদের থেকে আর্ন করছি, আমি বাহির থেকে আর্ন করছি, আমি ফরেন যে স্টুডেন্ট গুলা, মনে করেন আপনাদের সবাইকে আরো যদি 30 জন পড়ালে আমি যেই পরিমাণ রেভিনিউ পাই, আমি শুধুমাত্র ধরেন একজন শ্রীলঙ্কান পড়ালে আমি তার চেয়ে বেশি পাই। আমার 1 লাখ টাকা করে শুধু ওয়ান টু ওয়ান সেশন নেই। তো এটা আপনারা কেন নিবেন না? শুধু ল্যাঙ্গুয়েজে ভালো, মানে আপনি উচ্চারণে ভালো, যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের জিএম, বিভিন্ন প্রতিষ্ঠানের মানে ধরেন মার্চেন্ডাইজিং জিএম আছে, তারপর ফ্যাক্টরি জিএম আছে বিভিন্ন, তারা হচ্ছে গিয়ে ধরেন অনেক সময় মানে বাংলাদেশে প্রচুর আছে, বায়ার আসে। তো এদেরকে যদি পড়ানো যায়, ওই আপনি বুঝেন যে আপনি সপ্তাহে 3 দিন সময় দিবেন, 12 দিন মানে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 2 ঘন্টা আর কি, বা 1.5 ঘন্টা আর্ন করা যায়। তবে এইভাবে তৈরি করতে হবে। এটা একটা স্কিল, কিন্তু এটা আপনি ধরেন অন্য একটা জব করছেন, অন্য একটা কিছু করছেন, তার ভিতর থেকে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। এটা একটা স্কিল, এটা ডেভেলপ করলে আপনারা ভালো করতে পারবেন। এটার জন্য কি করতে হবে আপনাকে, এই যে আমরা সাউন্ডস গুলো পড়াবো, এই সাউন্ডস গুলো খুব ভালোভাবে রপ্ত করতে হবে। এই যে এই সাউন্ডস গুলো রপ্ত করতে, এগুলো চিনতে হবে। এটাকে আমি যেভাবে আপনাকে বেসিকলি হচ্ছে মানে বলবো, হ্যাঁ, যেমন ধরেন এটা দুই ঠোঁট দিয়ে ফা, জুড়ে বলবেন ফা, তারপর ধরেন এই যে বা, বা, ফা বা, ফা বা, ঠা ডা, ঠা ডা,
এগুলো এক একটা আওয়াজ, মনে করেন যেটা এই জন্য সাউন্ড বলে, এই কয়েকটা সাউন্ড মিলিয়ে যেটা হয় আপনার খুব ভালো, মানে আমরা মানে প্রনাউন্সিয়েশন করবো আর কি। হ্যাঁ, আপনারা মিউট রাখেন আল মামুন আছেন, কারণ বাহির থেকে নয়েজ আছে অনেক সময়। অলরাইট, তো এইগুলো আগে শিখলে উচ্চারণটা অসাধারণ সুন্দর শোনা হবে। এই যে আমাদের ভাওয়েল সাউন্ডস গুলো শিখবো, এরপরে এই আপনি অলমোস্ট জানতে জানতে পারবেন যে বাংলাদেশে হয়তোবা টাং টুইস্টার যারা পড়ায় তারা হচ্ছে 32টার মতো টাং টুইস্টার পড়ায়। হ্যাঁ, আমি আপনাদেরকে, আমার কাছে ফার্স্ট আপনার কালেকশন আছে যেগুলো আমি করলাম। এর মাঝে যে একটা সাউন্ডের উপরে 4টা আছে, হ্যাঁ, আপনারা এইগুলো বারবার পড়বেন, পড়লে আপনাদের স্মুথ হবে। মোটামুটি আপনার ওই যে ফ্লুয়েন্সি আসবে। অনেকের ফ্লুয়েন্সির জন্য প্রবলেম হয়, ঠিক আছে, এই ফ্লুয়েন্সিটা ডেভেলপ করতে হবে। ফ্লুয়েন্সি যদি ডেভেলপ হয় তাহলে কিভাবে, মনে করেন 18টা সেন্টেন্স আপনারা বলতে পারেন না, কিন্তু এটা যদি বারবার পড়েন, যেমন জানেন ফলিপুট পাপল পেইন্ট ইন দ্য পোল, ফলিপুট পাপল পেইন্ট ইন দ্য পোল, ফলিপুট পাপল পেইন্ট ইন দ্য পোল, তো এটা আপনার মুখের একটা অনকান্ত মানে কি হবে, ব্যায়াম হবে, আপনার মৌখিক জড়তা কাটবে। ফলিপুট পাপল পেইন্ট ইন, বারবার বলবেন আর কি, ফলিপুট পাপল পেইন্ট ইন দ্য পোল, ফলি ফুড। আমি আজকে পড়াচ্ছি না, আমি নেক্সট ক্লাসে এখান থেকে পড়াবো আপনাদেরকে, সাউন্ডস থেকে পড়াবো। আমার সাথে সাথে একজন দুজন করে মানে ভলান্টিয়ার নিব, যাতে করে আমার সাথে সাথে বলেন, অন্যরা মিউট রেখে এটা বাসায় করতে হবে। নেক্সট ক্লাসে যেখানে ক্লাস করবেন সেই জায়গাটা এটা বদ্ধ ঘর রাখবেন, ঠিক আছে? আমি আমার পুরো রুমটা মানে একা একা আপনাদের পড়াচ্ছি, আপনারা একা পড়া, আর নয় পাশে মানুষ আসবে যে এই বুড়া বয়সে ভাই তোমরা কি শিখতেছ, ঠিক আছে? এটা একটু ভিন্ন রকম একটা কোর্স। তো এটা কি করতে হবে, ফলি ফুড পাপল, কি বলবেন, ফলি ফুড পাপল পেইন্ট ইন দ্য পুল। তো পলি পুট পাপল পেইন্ট ইন দ্য পুল, পলি পুট পাপল পেইন্ট ইন দ্য পুল, মানে যেই যেই ঠোঁট আছে ঠোঁটটাকে আপনারা মানে ফোর্স করবেন, জোর দেবেন। তাতে করে কি হবে, আমরা এইভাবে অনেকগুলো সাউন্ড করব, যে 44 সাউন্ড আছে সবগুলো শিখবো। তাতে করে যেটা হবে, আমাদের মানে যেই অর্গান গুলো আছে প্রত্যেকটা, আমাদের মুখের ভিতরে অর্গান গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনাদের যেটা হবে, এরপর আমরা এগুলোতে কিছু মানে চর্চা করব, 10টা 15টা 20টা করে করবো, বাকিগুলো হোমওয়ার্ক দিব। ভাব ফ্যান, ভাব পেন্সিল, ভাব পেপার, ভাব প্যাড, ভাব পিগ, ভাব পিন, ভাব পট, ভাব ফ্যান, ভাব প্লেট, ভাব প্লে। এইভাবে, যেমন এখানে প্লে দেওয়া আছে এটা বাংলায়, আপনারা কি করবেন, আপনাদের কলম দিয়ে এখানে লিখে রাখবেন। হ্যাঁ, আমি এটা যখন বই হয়ে আসবে আশা করছি আপনাদের একটা নোটিশ দিব। আহ মনে হয় একদিন একটা গ্যাপ যেতে পারে আপনাদের ক্লাস, কারণ এটা নিয়ে আমি হচ্ছে ইসে যাবো আর কি। আমি এটা বুঝাই দিয়ে আসতে হবে এগুলো কিভাবে প্রিন্টে করতে হবে। হয়তো যদি আমি রাতের বেলা চলে আসতে পারি থেকে প্রেস থেকে, তাহলে হয়তো ক্লাস নিব। তো যাই হোক, আপনাদের টাচে থাকবেন। এই যাবৎ এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশন থেকে জিজ্ঞেস করতে পারেন। আজকে বেসিকলি হচ্ছে মানে এতটুকুই আমাদের সেশন। কারো যদি কোনো কোয়েশন থাকে, ইজ দেয়ার এনি কোয়েশন ইউ মে আস্ক মি? কারো কোনো কোয়েশন আছে? স্যার এগুলি হচ্ছে ইমপ্রুভ করার জন্য কি আপনি এখন যেগুলো দেখাইছেন ওইগুলি হচ্ছে মানে হলিউড পার্পল পেইন্ট ইন দ্য পুল ওইটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে? ওইগুলো তো টাং টুইস্টার, এইগুলোর পাশাপাশি হচ্ছে নিয়ম কানুন তো আছে যেগুলো, কারণ আমাদের উচ্চারণ করতে গিয়ে যদি এই থেকে জেড পর্যন্ত বলতে অনেকের কিন্তু অনেক জায়গায় উচ্চারণের সমস্যা হয়, সে উচ্চারণটা যাতে সঠিক হয় এই জন্যই হচ্ছে আমরা মানে এটা আমরা করবো, শিখতেছি বেসিক্যালি উচ্চারণটা এবং লিসনিং যাতে ডেভেলপ হয়। যেমন আমি আপনাদের এইগুলো আচ্ছা শেষ করার পরে, যেমন আমি এই থেকে জেড পর্যন্ত বললে ম্যাক্সিমামই মানে এর উচ্চারণটা সঠিকটা কি এটা অনেকেই জানে না, এটা এই থেকে জেড পর্যন্ত উচ্চারণ করতে গিয়ে সমস্যা হয়ে যায়। তো আমি চাচ্ছি যে এটার একটু ইমপ্রুভ হোক প্রথম দিকে। এরপরে হচ্ছে লিসনিং এর জন্য যে নিয়ম কানুনগুলো আছে এগুলো আমাদের নিচে লিসনিং এ অনেক বেশি কাজে আসবে। হায়ার লিসনিং থেকে শুরু করে একেবারে ধরেন, সাধারণত নেটিভদের কথা অনেকে শুনে বুঝে না, নেটিভরা যখন কথা বলে তাদের কথাটা কানের উপর দিয়ে যায়, ধরতে পারা যায় না। কি কি কারণে ধরতে পারা না যায় সেই বিষয়গুলো নিয়েই থাকবে আর কি। আমরা ধাপে ধাপে শিখবো। আচ্ছা, যেমন ধরুন আমি এখানে আপনাদেরকে যে ABC গুলো দেখাই, গত ক্লাসে যদিও বা এটা আমি শেয়ার করেছিলাম, এই যে এটা আর কি। ধরেন এটা একটা সাউন্ড, এই সাউন্ডটা তো শিখতে হবে, এটা হচ্ছে এই এই, তা আমরা বলি এ, বা আসলে এটা উচ্চারণ হবে B C, এরকম কিছু উচ্চারণ ঠিকঠাক থাকে আর কিছুতে প্রবলেম হয়। যেমন ধরেন আমাদের
এই যে এইটাতে আমরা সবসময় বলতাম জে, বাট এটা কিন্তু উচ্চারণ জে, জে। আবার এটাকে কে বলতাম, খে, কান ক নাই কিন্তু খ, খে। তারপরে ধরেন আমরা এটাকে ও বলতাম, তাহলে এটা কিন্তু ও, উচ্চারণ হবে ও। তারপর হচ্ছে এটা কিউ বলতাম, এটা কিউ। এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে। আমরা বেসিকলি সাউন্ডস গুলো এই জন্য শিখব। সাউন্ড শেখার পরে ধরেন হচ্ছে আমরা শিখলাম বেশ কিছু জিনিস থাকবে যেগুলো আমরা মানে নিত্যদিন ব্যবহার করে থাকি, ওয়ার্ড গুলো, সে ওয়ার্ডের কিছু সঠিক উচ্চারণ শিখি। এরপর আমরা নিয়ম কারণে চলে যাব আসলে, যে কোথায় কোথায় আর এর উচ্চারণ হয়, কোথায় হয় না, কেন হয়, সাউন্ড আসলে কি, যেমন এখানে হবে কি হবে না, এই বেশ কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। যে সেন্টেন্স গুলোকে আমরা জানবো যখন আমরা লিসনিং করবো। যেমন আজকে আপনারা যখন লিসনিং করছেন, আপনারা দেখছেন যে এই জায়গায় বেশ কিছু এখানে বলে নাই। যেমন এখানে কুড ইউ, এই কুড ইউ কে আসলে কুড ইউ বলছে এখানে কি? আপনারা কি কুড ইউ শুনছেন না অন্য কিছু শুনছেন? Sir, could you? স্যার খুডিও খুঁজিও বলছিল। কুড ইউ খুঁজিও বলে নাই। To write the answer AVES. Number 1. Could you spell your last name, please? দেখেন, তাহলে কুড ইউ কে বলছে খুঁজিও, তাহলে স্পেল ইউর এর আর কিন্তু বলে নাই, লাস্টের ঠিক কিন্তু বলে নাই। এই জন্য প্রথমবারে শুনতে কষ্ট হয়েছে, বাট নিয়ম কানুন জানলে এগুলো ইজি হবে। Could you spell your last name, please? Spell your, তাহলে your. Could you spell your last name, please? The লাস্টের টি গেল কোথায়? লাস্টের টি তো বলে নাই, তাহলে লাস্ট। first and try to write the answer while you are listening. Number 1. Could you spell your last name, please? হ্যাঁ, could you spell your last name, please? তো ধরেন এই যে নাম্বার 1, তাহলে নাম্বারের আর গেল কোথায়? তো বেসিকলি আমরা এই জিনিসগুলো হচ্ছে আমরা চর্চা করব, যে আসলে কোথায় আর উচ্চারণ হয়, কোথায় হয় না, কিভাবে কতটুকু হয়, আমেরিকান টায়ারে কোথায় কোথায় করে, মানে এর উপরে আমাদের একটা সেশন থাকবে। হ্যাঁ, এই সাউন্ডের উপরে। তারপর আপনাদের জন্য কিছু ওয়ার্ক দিব, যে এখানে ধরেন কোথায় দুইটা আর আছে, তাই না? এই যে এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, কোনটা হবে কোনটা হবে না কাটাকাটি করে নিবেন। তারপরে এইখানে আপনার হচ্ছে দুইটা আর আছে এই সেন্টেন্সের মধ্যে, তাহলে এখানে একটা আর আছে, তারপরে এখানে একটা আর আছে, তাহলে কোনটা হবে কোনটা হবে না, এই জিনিসগুলো তখনই শিখাবো সাউন্ডস গুলো ক্লিয়ার হওয়ার। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। জি Yes, স্যার, sir. বুঝতে পারছি। যে ঠিক আছে, তো আপাতত তো কারো কোনো কোয়েশ্চেন নাই, রাইট? স্যার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই ক্লাসটা ওই রবি মঙ্গল বৃহস্পতি না করে শনি সম্বুধ করা যায় না স্যার, এই টাইমিং? আচ্ছা, এটা দেখা যাবে, কারণ আমাদের শনি সম্পর্কে আমার একটা মানে প্রোগ্রাম আছে আর কি। হ্যাঁ, আমি একটু আইএলটিএস এর ক্লাস কন্ডাক্ট করি। তো আইএলটিএস এর ক্লাসটা যদি আমি রবি মঙ্গল বৃহস্পতি দিতে পারি, তাহলে হচ্ছে আপনাদের এটাই করতে পারবো, বুঝতে স্যার পারছেন? একটু ট্রাই করলে ভালো হয় আর কি। দেখি। আর আপাতত মানে সমস্যা সবারই কোনো না কোনো আর ভাবে স্যার আমি থাকবেই। তো যেহেতু যাইতে পারতেছি না, তাইলে আমি এখন থেকে এটাই ভালোভাবে করতে থাকি, এখন যেহেতু ক্লাস যাই করেন তাই করতেছি। ভালো করে করেন, মানে খারাপ করে কোনো কিছু করার দরকার নাই, না, ঠিক আছে? এখন তো আমি তো ক্লাসে যাইতে পারতেছি না স্যার, ওই যে নতুন স্বাভাবিক। রুলস এর কারণে। আবার তাইলে ঠিক তো হয়ে যাবে। যেহেতু এটা অনলাইনে নিচ্ছেন, তা আপনাদের আমি এটাই সরকার, করতে থাকি আমার স্যার। আমার যে লস করছে আপনাদের সরকার, এটা তো বলে লাভ নাই। স্যার আমারও তো অনেক লস হয়েছে, আমি তো মানে মোটামুটি আমার আগ্রহ ছিল, এখন ক্লাসও ভালোভাবে করতেছিলাম নিজ আমরা ওই দেখে স্যার। টাইমটাতে স্বাভাবিক অনেকেরই হয়েছে। তো আশা করি হচ্ছে ঈদের পরে মনে হয় একটা জায়গায় আসবে আর কি। হয়তো ঈদের পর থেকে আবারও হচ্ছে কি ওটা হইলে খুব ভালো হইব স্যার। হবে। এখন তো আমার হাতে তো কিছু না, আমার নিজের তো মানে মান্থলি আমার 2 লাখ টাকা নাই অলরেডি। আপনাদের মানে ওই ওই ব্যাচ গুলো নাই, মানে হচ্ছে ব্যাচের পরে আমি আবার ওখানেই করতে পারতাম, আমার একটা 1-to-1 সেশন থাকতো, বুঝতে পারছেন? হুম। তো ওইগুলো আমি করতে পারছিলাম না। যাই হোক, ঠিক আছে, আল্লাহ ভরসা, যা আল্লাহ যা করে ভালোর জন্য করে। ভালো থাকবেন সবাই, আজকে এই ঠিক পর্যন্তই। আছে স্যার, ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা স্যার হচ্ছে। আমার একটা কথা ছিল। জি জি, জুবাই সাহেব বলেন। জুনায়েদ, হ্যাঁ বলেন। স্যার আমি হচ্ছে ওই রবি শনি সোম বুধ হচ্ছে স্যার আপনার ওইখানে ক্লাস করতে যাই আইএলটিএস এর। স্যার আমার ইউনিভার্সিটির ক্লাস শেষ করে পরে হচ্ছে আমার এখান থেকে রওনা দিতে হয়। তো স্যার মানে একটু সমস্যা হয়ে যায় আর কি, মানে খুব ক্লান্ত তিনটা হয়ে যায়। তো তিনটায় 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 ক্লাস আমাকে নেবেন যদি না? একটা মানে, জি স্যার 3টায়। আমাদের নতুন হ্যাঁ একটা হ্যাঁ, ব্যাচ আসবে মানে স্যার আমাকে 6টায়, যদি বুঝতে কোনো পারছেন? একটা অনলাইন বেচে। অনলাইন না, অনলাইন না, অনলাইন হ্যাঁ যেটা হ্যাঁ। পড়ায় এটা বিদেশি পড়ায়। এখন এখানে একটু সমস্যা হয়ে যাবে, ওরা নিজেরা আমাকে কন্ট্যাক্ট করে নিছে। তো এই জায়গায় আমি যেটা করতে পারবো, আমাদের ওইটাই 6টায় একটা ব্যাচ আসবে, বুঝতে পারছেন? যে কোনো একটা ডেতে, এটা শনি সম্পদ জি হোক বা স্যার। রবি মঙ্গল বৃহস্পতি হোক, 6টায় আইএস এর ব্যাচ হবে একটা।
তো 6টায় ব্যাচ হলে যারা 6টায় এখন মানে স্পোকেনের ক্লাস করছে এরা শেষের দিকে আমরা ওই টাইমে একটা ব্যাচ দিব। তাহলে যেটা হবে ধরেন হচ্ছে মানে যারা বেসিক থেকে আয়ত্ত করতেছে তারা নতুন আছে ওরা এই করতে পারবে, আপনারা তাদের একটু প্রবলেম আছে এনারা হয়তো বা ই করতে পারবেন আর কি। হ্যাঁ, তো এটা অবশ্যই হয়তোবা ইসের পরে হবে, কিছু সময় লাগবে কারণ নেক্সট ফ্রাইডেতে আবার আমাদের একজন এমপ্লয়ি হচ্ছে আপনাদের টিচারের মানে বিয়ে হবে, তার কারণে এরপরে একটা সিদ্ধান্ত নিব আর কি। হয়তো আগামী রবিবার কিংবা ধরে সোমবার এরকম করে একটাই আসতে পারে আর কি, নোটিশ আসতে পারে। ঠিক আছে, তাহলে সমস্যা জি নেই, আচ্ছা ইনশাল্লাহ স্যার। যার যখন যে সমস্যাটা জানায়েন, দেখা যাচ্ছে যতটুকু আমাদের পক্ষ থেকে সলভ করা দরকার ইনশাল্লাহ করবো। জি, ভালো থাকেন সবাই। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। স্যার Yes, sir. সালাম।